পুলিশ যে আইনে চলছে এবং সেই মান্ধাত্তরের আমলের আইন, সেই আইনে এখনকার যে সন্ত্রাসী তাদেরকে দমন করা কঠিন। তারেক রহমান যেভাবে কাজ করছেন আমি খুবই আশাবাদী তার উপরে। বিএনপি একটা দুর্ভাগা অনেকটা জানেন, কারণ হলো যখনই তারা ক্ষমতায় আসে কিছু উত্তরাধিকার সূত্রে তারা কিছু সমস্যা নিয়ে আসে, যেরকম এই সন্ত্রাসটা। আপনি যদি 2001 সালের দেখেন, 2001 সালকে যদি ফেরত দেখেন, সেই সময়ও যখন বিএনপি ক্ষমতায় আসলো তখনই আমরা দেখলাম যে আমাদের 4 জন কমিশনার, নিউটন, তারপরে আমাদের অ্যাডভোকেট খোরশেদ আলম, তারপরে সাদাত হোসেন শিকদার, নজরুল ইসলাম টিটন, এদেরকে কিন্তু সন্ত্রাসীরা গুলি করে হত্যা করলো। এবং ওই সময় আমরা বেশ কয়েকজন সন্ত্রাসীর নাম দেখলাম, যেরকম কালা জাহাঙ্গীর, তারপরে কিলার আব্বাস, সুইডেন আসলাম, সুব্রত বাইন, পিচ্চি হান্নান, সাদাত, টোকায় সাগর, লিয়াকত, ইমন, এরা সব তখন শীর্ষ সন্ত্রাসী। কিন্তু এদের কখন উৎপত্তি হয়েছিল, এদেরকে যদি আপনি দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডে, তাহলে দেখবেন যে 1996 সাল থেকে 2001 সালের মধ্যে এদের উত্থান। এবং এরা যখন বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন এদের কর্মকাণ্ডে বাধা দিয়েছিল এই আপনার এই কমিশনাররা। এই নিউটন বাধা দিয়েছিল, এই খোরশেদ আলম বাধা দিয়েছিল, ফলে সন্ত্রাসীদের হাতে কিন্তু তারা নিহত হলেন। তখন সরকার কী করলেন? সরকার তখন এদেরকে দমন করার জন্য অপারেশন ক্লিন হার্ট করলেন, এবং অপারেশন ক্লিন হার্টে কিন্তু এই সন্ত্রাসীদেরকে দমন করা হয়েছিল। এবং পরবর্তীকালে যে ভাই যেরকম বলল যে এদেরকে এখনই নিয়ে যে ফায়ারিং স্কোয়াডে মেরে দিতে হবে, এরকম দাবি উঠলো। ফলে বিএনপি তখন 2004 সালে যে র্যাব তৈরি করলো, এবং এই র্যাব কিন্তু এই ক্রসফায়ার করলো। 2004 সালে গঠিত হওয়ার পরেই এই শীর্ষ সন্ত্রাসী এই কি বলে এই পিচ্চি হান্নানকে ফার্স্ট র্যাব ক্রসফায়ার করলো। যেরকম ভাই বললেন, বিচার ছাড়াই, যেহেতু সে অন্যায় করেছে, কিল হিম। সুতরাং র্যাব কিন্তু সেই কাজটাই করলো, এবং সেই কাজের পরে কিন্তু র্যাব অনেকগুলো এরকম ক্রসফায়ারের ঘটনা ঘটছে। তার ফলশ্রুতিতে কী হয়েছে, সের পরে আমরা দেখেছি যে এই ধরনের আপনি যখন আইনকে পাশ কাটিয়ে যান, তখন এই যে 2009-এর পরে এসে সেই র্যাবকে ব্যবহার করে একটা সরকার ফ্যাসিস্ট হয়ে গেল, এবং আপনার গুণ খুমের সন্ত্রাসের রাজত্ব তৈরি করা হলো, এবং মানুষের কথা বলার আর কোনো ক্ষমতা থাকলো না। ফলে আমাদেরকে অবশ্যই সন্ত্রাসীদের দমন করতে হবে, এবং আইনের মাধ্যমে করতে হবে, আইনের মাধ্যমে। এখন আপনি ভাই যেটা বলেছেন যে যখনই সে বলেছে, স্বীকার করেছে, সুতরাং কিল হিম, নো, উই হ্যাভ টু ফলো দ্য রুলস রেগুলেশন। সেখানে আমাদের সংস্কারের কথা বলা হচ্ছে, সবসময় বলা হচ্ছে যে পুলিশের একটা সংস্কার দরকার। কারণ হলো যে পুলিশ যে আইনে চলছে এবং সেই মান্ধাত্তরের আমলের আইন, সেই আইনে এখনকার যে সন্ত্রাসী তাদেরকে দমন করা কঠিন। কারণ হলো যে আগের যে সময়ে সন্ত্রাসরা ব্যবহার করত, যেভাবে তারা ব্যবহার করতো, এখনকার কিন্তু স্মার্টফোনের যুগ। আমাদের সন্ত্রাসীরা এখন স্মার্টফোন ব্যবহার করে সাইবার ক্রাইম করতেছে। সুতরাং সাইবার ক্রাইমদের যুগে এসে এখানে আপনি টেলিফোনে ইউজ করে কিন্তু আপনি মাদক আপনার ঘরে বসে মাদক নিতে পারতেছেন। টেলিফোনে আপনি অনলাইনে মাদক কেনা যায়, অনলাইনে আপনি জুয়া খেলতে পারছেন। সুতরাং পুলিশকে সংস্কার করতে হবে, পুলিশকে আধুনিক করতে হবে। এবার পুলিশ সপ্তাহে তারা দাবি তুলেছে যে তাদের জন্য সাইবার ইউনিট তৈরি করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো সরকারের দ্রুত করা দরকার। যে সরকার বেশি সময় পান নাই, সরকার 3 মাসের মধ্যে তারেক রহমান যেভাবে কাজ করছেন, আমি খুবই আশাবাদী তার উপরে যে তিনি মানে কাজ করছেন। জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু উনি প্রোটোকল ছাড়া দেশে চলছেন। কারণ এই প্রোটোকল আমরা দেখেছি যে এই প্রোটোকল আমাদের এক সময়
বড় ধরনের সমস্যা ছিল। উনি প্রোটোকল ছাড়া যেভাবে মুভ করতেছেন, ওনার মন্ত্রীদেরকে উনি বাসে উঠাচ্ছেন। আমরা একটা অনুষ্ঠানে গেলে দেখলাম যে মন্ত্রী, তারপরে ডিসি, এসপি, গাড়ি আর গাড়ি। ওই বাসে বোধহয় আর কি সম্পূর্ণ নিরাপদ বাসই। হ্যাঁ, না কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের একটা অনুষ্ঠানে একটা অনুষ্ঠানে এত লোক আর যাচ্ছে না। এই জন্য জিনিসগুলো সবই পজিটিভ, কিন্তু আমাদের আইন শৃঙ্খলাকে দ্রুত বা আপনার মানে কন্ট্রোলে আনতে গেলে আমাদের পুলিশের একটা সংস্কার দরকার। কারণ যেটা হয়েছে যে 5ই আগস্টের পরে পুলিশের উপরে একটা, আপনি জানেন তো এটা, যে পুলিশের উপরে আমাদের যেভাবে আমরা পুলিশের উপরে চড়াও হয়েছি, থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। সেখান থেকে পুলিশ গত যে ইউনূস সরকারের সময় সেটা আমি তো বিএনপির নেতা আছেন তিনি বলবেন পুলিশ সংস্কার কেন হচ্ছে না। পুলিশকে সংস্কার করতে হবে। আমি